শনিবার অর্থাৎ আজকে ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে সর্বদলীয় বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা শাসক। শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস, তৃণমূল, বিজেপি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা ছাড়াও জেলা পুলিশ সুপার অমরনাথ সহ পুলিশের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এদিন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথকে জানান, জলপাইগুড়ি জেলায় সাফরি কোম্পানি আধা সামরিক বাহিনী আছে। জেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। শনিবার জেলা শাসকের দপ্তরে জেলা শাসকের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক হয়। SIR এর তালিকা প্রকাশের ফলে নিরাপত্তা বিষয়ে আলোচনা রয়েছে। বৈঠকে শনিবার যে SIR এর ফাইনাল তালিকা প্রকাশ করা হবে তা জানানো হয়। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রস্তুত রয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয়। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হবে যাতে জেলায় শান্তিপূর্ণ থাকে, আমরা সেটাই দেখব। যাতে কেউ আতঙ্কিত না হন সেটাও বলবো। যাদের নাম থাকবে না সেটার প্রসেস আছে। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা চন্দন ভৌমিক বলেন, জেলা শাসক আমাদের ডেকেছিলেন, আমরা সব শুনলাম, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও দেখতে বলেন। CPIM এর জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, প্রশাসনের যেভাবে কাজ করার কথা ছিল তা প্রথম থেকে করেনি, তার ব্যর্থতা কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে। বৈধ কোনো ভোটারের নাম কাটা যাবে না, আমরা এটাই বলেছি। যদি বৈধ ভোটারের নাম কাটা যায় তীব্র আন্দোলন হবে। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে কিনা সেটা বলা সম্ভব নয়। কংগ্রেসের পক্ষে গণেশ ঘোষ বলেন, আমরা আতঙ্ক চিন্তা নিয়ে বাড়ি যাচ্ছি। সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় আমাদের আস্থা রাখতে হবে বলে জেলা শাসক আমাদের জানালেন। আজকে অল পার্টি মিটিং হলো, কি মেসেজ দিলেন? হ্যাঁ, আজকে আমাদের এখানে ডিএম অফিসে ম্যাডামের চেয়ারম্যানশিপে আজকে মিটিং হয়েছে, অল পার্টি মিটিং। তো কালকে SIR এর ফাইনাল লিস্টটা প্রিপেয়ার হচ্ছে। তো ওটা নিয়ে যে সিকিউরিটি মেশার্স আর বাকি যে জিনিসগুলো পার্টিদের অর্গানাইজার্সকে এক্সপ্লেন করার জন্য আজকে মিটিং হয়েছে। আর পুলিশের তরফ থেকে আমরা পুরো প্রস্তুত রয়েছে, মানে পুলিশকে এক্সট্রা ডিপ্লয়মেন্ট করা হয়েছে। আমরা আশা করি কালকে বিকেলে আর পরশু মধ্যে আমাদের কেন্দ্রীয় বাহিনীগুলো চলে আসছে, তো ওদেরও সাপোর্ট আমরা পাবো। তো আপাতত আমরা একটা পিসফুল রিলিজ অফ লিস্ট আমরা এক্সপেক্ট করছি। যে কোনো সমস্যাতে আপনারা নিশ্চয়ই পুলিশের কাছে আসবেন, যে কোনো সমস্যা আমরা সর্ট আউট করবো। নিশ্চয়ই আপনারা আননেসেসারি প্যানিক হবে না, যারা মেবি লিস্টে থাকবে না। তো আমরা নিশ্চয়ই ওর জন্য और एक মাস এই যে জুডিশিয়াল অ্যাডজুডিকেশন চলবে, এটা ফাইনাল নেই। আর যারা প্রবলেম কনসার্ন আছে ওদের জন্য और প্রসেস আছে। তো আমরা আশা করি কালকে পরশু আমাদেরকে একটা পিসফুল রিলিজ পাবো। স্যার, কত কোম্পানি সিএপি পাচ্ছি আমরা 7 কোম্পানি সিএপি আপাতত পাচ্ছি। কালকে বিকেলে আর পরশু মধ্যে আমরা এক্সপেক্ট করে পুরোটা ইন্ডাক্ট করতে পারবো। থাকার কোনো ব্যবস্থা করবো? হ্যাঁ, ওই সব হয়ে গেছে। আমরা 7টা থানা ফিক্স আপ করা হয়েছে, ওখানে থাকবো।